গ্রহদের রাজা, খ্যাতি এবং পিতৃত্বের পূর্বসূরি সূর্যদেব এই সময় মঙ্গল গ্রহের বৃশ্চিক রাশিতে বিরাজ করছেন। এই বছর সূর্যদেব তার শেষ গোচর করবেন। আগামী 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার ভোর 4:26 বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির ধনু রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। আত্মবিশ্বাস, শক্তি এবং নেতৃত্বের ক্ষমতা বাড়ানো সূর্যদেবের এই গোচর ধনুরাশি জাতক জাতিকাদের প্রচুর লাভ এনে দেবে। আসুন তাহলে জেনে নিই ধনুরাশি বছর শেষে সূর্যদেবের কেমন আশীর্বাদ প্রাপ্ত হবে। ধনুরাশির জাতক জাতিকারা আজকের পর্বটি মন দিয়ে শুনুন, কারণ এই পর্বে বলা হচ্ছে এমন কিছু তথ্য যা শুনলে আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। এবার ধনুরাশির আর্থিক দিকটা অনেক মজবুত হবে। আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। ভাবনা চিন্তায় ইতিবাচকতা আসবে। জাতক জাতিকারা নিজেদের খরচ নিয়ন্ত্রণে আনতে পারবেন। মন শান্ত থাকবে আর বাবার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। চাকরি ও ব্যবসায় আসা বাধা দূর হবে। আপনার ব্যক্তিত্ব আরও সুন্দর হবে। আরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। নতুন কাজ শুরু করার সময়কাল ভালো। পরিবার ও সামাজিক ক্ষেত্রে জাতক জাতিকাদের সম্মান বাড়বে। অর্থের অভাব দূর হবে। মন শান্ত থাকবে। হঠাৎ করে করা কোনো কাজ আপনার প্রতিষ্ঠা বাড়াবে। কর্মক্ষেত্রে সবাই আপনার কথা মন দিয়ে শুনবে। বাড়িতে কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। সৃজনশীলতার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। প্রেম ও শিক্ষার সঙ্গে যুক্ত জটিলতায় ইতিবাচকতা বাড়বে, যার কারণে জীবনে ভারসাম্য এবং উৎসাহ বাড়বে। আটকে থাকা কাজ পূরণ হবে। বাড়িতে সুখ শান্তি আসবে এবং সফলতা ও মান সম্মান পাবেন। বেশ কয়েকটি গোচর হতে চলেছে। আবার ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে সেই সমস্ত গোচর এবং তার সাথে সাথেই থাকছে সেই গোচরের ফলাফল। সাধারণত একটি গ্রহ যখন কোনো রাশি পরিবর্তন করে অথবা সহজ কথায় এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে, তখন সেই বিষয়টিকে আমরা গোচর বলে থাকি। আবার সেই গোচরের ফলে মানব জীবনে বিভিন্ন ভালো মন্দ পরিবর্তন আসে। সেই বিষয়টিকে আমরা একত্রে গোচর ফল বলে থাকি। যাই হোক, এটা আপনারা সকলেই প্রায় জানেন। তো ডিসেম্বর মাস থেকেই যে গোচর শুরু হচ্ছে সেগুলি পরপর বলছি। ভিডিওটি মন দিয়ে পুরোটা শোনার চেষ্টা করুন, কারণ এত তথ্যবহুল পর্ব আপনি এখনও দেখেননি। 2026 সাল শুরু হতে আর খুব বেশি দিন দেরি নেই। 2026 সালের শুরুতেই বা আগেই বলা যায় খুব শুভ রাজযোগ তৈরি হতে চলেছে। এই যোগ শুরু হচ্ছে ধনু রাশিতেই। সূর্য ও মঙ্গলের এই মিলনে অর্কমঙ্গল নামক একটি রাজযোগ তৈরি হবে। এই অর্ক হচ্ছে সূর্যের আরও একটি নাম। শাস্ত্রে এই সংযোগকে খুবই শুভ বলে মনে করা হয়। তবে এই যোগ কতদিন থাকবে তাও কিন্তু এই ভিডিওতেই বলা থাকবে। অবশ্যই ভিডিওটি মন দিয়ে পুরোটা শুনবেন। যদিও ধনুরাশিতে শুধুমাত্র সূর্যের প্রবেশ হলেও খুব ভালো ফল পাওয়া যায়, তারপরে আবার মঙ্গলও সঙ্গে থাকছেন। এবারে জানুন অর্কমঙ্গল রাজযোগের শুভ ফলগুলি, যাকে আমরা অনেক সময় মঙ্গলাদিত্য যোগ নামেও জানি। ধনুরাশির জন্য এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং শুভ ফলদায়ক হতে চলেছে, কারণ এই সংযোগ আপনার প্রথম ভাব, প্রথম ঘর, রাশি কিংবা লগ্ন, আপনি যাই বলেন সেখানেই তৈরি হচ্ছে এবং তার ফলেই বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যক্তিগত এবং আত্মিক শক্তি। আত্মবিশ্বাস এবং সাহসের বৃদ্ধিও দেখা যায়, কারণ সূর্যদেব হলেন আত্মা এবং মঙ্গলদেব হলেন সাহস এবং শক্তি। এই যোগের ফলে আপনার আত্মবিশ্বাস এবং সাহস অসাধারণভাবে বৃদ্ধি পাবে। কঠিন পরিস্থিতিতেও আপনি নির্ভয়ে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। একই সঙ্গে আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটতে দেখা যায়। আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয়, শক্তিশালী এবং প্রভাবশালী হবে। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার প্রভাব এবং কথা গুরুত্ব পাবে। একই সঙ্গে আপনার শারীরিক শক্তি এবং তেজ বাড়বে। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে তা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। সামগ্রিক স্বাস্থ্য উন্নত হতে দেখা যায়। একই সঙ্গে আপনার কর্মজীবন এবং পেশাগত সাফল্য। এবার আপনি পেতে পারেন নেতৃত্ব দেওয়ার সুযোগ। কর্মক্ষেত্রে আপনি নেতৃত্বের ভূমিকায় দেখতে পেতে পারেন নিজেকে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন। চাকরি ও ব্যবসায় বিপুল অগ্রগতি হতে দেখা যায়। যারা চাকরি খুঁজছেন বা পদোন্নতির অপেক্ষা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। ব্যবসায়িক চুক্তি, নতুন কাজ শুরু করার জন্য অনুকূল সময়। বাধা মুক্তি হতে দেখা যায়। কর্মজীবনে বাধা দ্রুত সমাধান হতে দেখা যায়। আটকে থাকা সরকারি কাজ বা কোনো রকম জটিলতা থাকলে তাতে সাফল্য আসবে, এটা কিন্তু দেখাই যায়। একই সঙ্গে আর্থিক দিকটা মজবুত হবে। আপনার প্রচেষ্টা ও সাহস আপনাকে অপ্রত্যাশিত ধনলাভের দিকে চালিত করতে পারে। যদিও আপনার আত্মবিশ্বাস বাড়বে, তবুও আপনি আপনার খরচ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন, যা আপনার আর্থিক স্থিতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে পরিবার এবং সামাজিক সম্মান নিয়ে যদি বলতে যায়, তাহলে সূর্যদেব হচ্ছেন পিতৃত্বের কারক। আপনার পিতার স্বাস্থ্য আগের চেয়ে আরও ভালো হবে এবং বাবার সাথে সম্পর্ক মজবুত হবে।
সমাজে আপনার সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। হঠাৎ করে করা কোনো কাজ আপনার প্রতিষ্ঠা বাড়াতে পারে। আটকে থাকা কাজ পূরণ হওয়ায় বাড়িতে সুখ, শান্তি এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। আপনার ভাবনা চিন্তায় ইতিবাচকতা এবং কাজে গতি আসবে। আপনি দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পাবে। কুটির শিল্পের সাথে যারা যুক্ত তারা বিশেষ করে এই ফলটি পাবেন, যা আপনাকে সাফল্য এনে দেবে। ধনুরাশির জন্য এই অর্কমঙ্গল রাজযোগ হচ্ছে শক্তি, প্রতিষ্ঠা, সাহস এবং দ্রুত সাফল্যের সময়। এই সময়কে কাজে লাগিয়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি পূরণ করতে আপনি সক্ষম হবেন, যদি আপনি জীবনের প্রতি সচেতন থাকেন। এই ডিসেম্বর মাসের 7 তারিখে যেদিন গ্রহের সেনাপতি মঙ্গল গোচর করে ফেলেছেন ধনু রাশিতে, আর আগামী 16 ডিসেম্বর 2025-এ সূর্যদেবও ধনু রাশিতে গোচর করবেন। তার ফলেই কিন্তু ধনু রাশিতে তৈরি হবে সূর্য এবং মঙ্গলের জুতি বা সংযোগ। সূর্য ও মঙ্গলের এই মিলনে অর্কমঙ্গল নামক যে রাজযোগ তৈরি হবে, এই রাজযোগ আগামী 2026 সালের 14 জানুয়ারি পর্যন্ত থাকবে। যদিও ধনুরাশিতে এই শুধু সূর্যের প্রবেশ হলেও খুব ভালো ফল পাওয়া যায়, তারপরে আবার মঙ্গলও একসঙ্গে থাকছেন, তার ফলে তার ফলাফল কিন্তু ভালোই হতে চলেছে। আবার আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বুধের শুভ প্রভাব আপনার ওপর পড়বে। বুদ্ধির রাজা বুধ গ্রহ এই ডিসেম্বর মাসেরই 10 তারিখে শনির দ্বারা শাসিত অনুরাধা নক্ষত্রে প্রবেশ করেছেন। বুধ গ্রহ আগামী 20 ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করছেন। শনিদেবের এই নক্ষত্রে বুধের এই গোচর জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। অনুরাধা নক্ষত্রে প্রবেশের পর বুধ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কল্যাণ বয়ে আনতে পারে। এই শুভ সময় 20 ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে। আর এই নক্ষত্র গোচরের ফলেও কিন্তু আপনার জীবনে বেশ কিছু সফলতা কিন্তু আপনি স্বচক্ষে দেখতে পারেন। এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস ঊর্ধ্বমুখী হবে, যা আপনাকে কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে। কেরিয়ারে অগ্রগতি, উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে আসা বাধা বিপত্তিগুলির অবসান হবে এবং সাফল্যের নতুন পথ আপনি নিজেই উন্মোচিত করতে পারবেন। স্থগিত থাকা কোনো প্রকল্প বা কাজগুলিতে গতি আসবে এবং সেগুলি সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পেতে পারেন। আপনি আপনার কাজের জন্য প্রশংসা পেতে পারেন এবং আপনার সামাজিক অবস্থান বৃদ্ধি পেতে পারে। আপনার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আপনাকে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সাহায্য করতে পারে। যে কোনো নতুন প্রচেষ্টা বা উদ্যোগে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করতে পারেন এবং ব্যবসায়িক লাভ বৃদ্ধি পাবে। এই সময় আর্থিক স্থিতিশীলতা ভালো থাকতে পারে। আপনার আটকে থাকা অর্থ বা ফান্ড ফেরত পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও ব্যয় সীমিত করার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এই 20 ডিসেম্বর পর্যন্ত বুধের এই অবস্থান ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অগ্রগতি, নতুন পথ এবং শুভ সুযোগ খুলে দেবে। আপনারা সকলেই জানেন যে শনিদেব সর্বদা কর্মের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করেন। তো শনিদেব বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন। মীন রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আরেক দিক থেকে দেখতে গেলে মীন রাশির ঘরটি হচ্ছে আপনার জন্য চতুর্থ ঘর। 2026 সালে শনিদেব অস্ত যাবেন এবং উদিত হবেন, এবং তার ফলেই কিন্তু বিশেষ কিছু মুহূর্ত আপনার জন্য আসবে। 2026 সালে 13ই মার্চ শুক্রবার শনিদেব মীন রাশিতেই অস্ত যাবেন। শনিদেবের এই অস্তকাল হচ্ছে 41 দিন। তারপরে আবার শনিদেব উদিত হবেন আগামী 22 এপ্রিল 2026 বুধবার, এবং তার ফলেই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 41 দিন খুবই ভালো প্রভাব পড়তে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই ফলাফল অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। প্রধানত কেরিয়ার এবং পেশাতে তার প্রভাব পড়ছে। চাকরি, ব্যবসা বা সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি খুবই ভালো হবে। যারা চাকরি খুঁজছেন তারা কিছু ভালো খবর সেই সময়ও পেতে পারেন। এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে। ধৈর্য নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হবে। আবার ওই সময়টি বিবাহ সম্পর্কিত পরিকল্পনার জন্য অনুকূল হতে পারে। প্রেম জীবন উন্নত হবে এবং বিবাহিত জীবন সুখের হবে। এই সময়কাল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই কারণ এই সময়কালে আপনার আয় বৃদ্ধি পাবে এবং ব্যয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। এই সময়ে পরিশ্রমী ব্যক্তিরা আরও ফলাফল দেখতে পাবেন। এই সময় রিয়েল এস্টেট বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। তবে যে কোনো বিনিয়োগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যে কোনো ব্যক্তি বলে দিলেই তার কথা শুনে নেবেন না। যানবাহন ইত্যাদির সৌখ্য কিন্তু ঠিক এই সময়ে আপনি পেতে পারেন। অবশ্যই কিছু সতর্কতা অবশ্য রয়েছে। দেখুন, আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেন, কিন্তু আসল ব্যাপারটা হলো কোন ভিডিওটি আপনার জন্য সত্যিই কোনো উপকার বয়ে আনে। বিশেষ করে যেসব ভিডিওতে বিতর্ক বেশি হয় সেই ভিডিওগুলি হয়তো কিছু সময়ের জন্য আপনার মনকে আলোড়িত করে, কিন্তু তার ফলস্বরূপ মনের মধ্যে জন্ম নেয় অদেখা রাগ, না বলা বেদনা এবং মানসিক কষ্ট। এগুলি আসলে নিরর্থক, যা আপনার ক্ষতি করে।
যে বিতর্ক আপনাকে শান্তি দেয় না, যা আপনার মন খারাপ করে দেয়, নিজের ওপর থেকে আত্মবিশ্বাস কমিয়ে দেয়, সেই সকল বিতর্ক, তা ধর্ম সংক্রান্তই হোক বা রাজনীতি সংক্রান্তই হোক, তা থেকে আপনার দূরত্ব বজায় রেখে চলাই শ্রেয়। যারা এই বিতর্কগুলি তৈরি করে বা করায়, তারা নিজেদের জায়গা থেকে হয়তো ঠিক থাকে, কিন্তু মাঝে কষ্টের শিকার হন সাধারণ দর্শক বা শ্রোতাগণ। মূল কথা হচ্ছে যে ভিডিও আপনার জ্ঞান বাড়িয়ে তোলে, অনুপ্রেরণা যোগায় বা মনকে শান্তি দেয়, কেবলমাত্র সেই সব দিকেই মনোযোগ দিন। মানসিক শান্তি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ধনুরাশির জন্য আরও একটি খুব গুরুত্বপূর্ণ গোচর হবে আগামী 20 ডিসেম্বর 2025 শনিবার সকাল 7:50। প্রেম, সম্পদ, খ্যাতি এবং সমৃদ্ধির গ্রহ শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবেন। তার কিছু শুভ ফল রয়েছে। সেগুলি কি না, দেবগুরু বৃহস্পতির রাশিতে শুক্রের প্রবেশ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বৃশ্চিক রাশিতে শুক্র দুর্বল থাকলেও ধনুরাশিতে তার গোচর ধনুরাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। ধনু ব্যক্তিরা প্রেম, সম্পদ এবং সুখ বৃদ্ধি দেখতে পেতে পারেন। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর অত্যন্ত শুভ হতে পারে। তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হয় এবং প্রেমের সম্পর্ক আরও সমৃদ্ধ হয়। কেরিয়ারে উন্নতি আশা করা যায় এবং আর্থিক সমস্যা দূর হয়ে যায়। জাতক জাতিকাদের আকর্ষণ বৃদ্ধি পায় এবং বিভিন্ন সুসংবাদ পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আশা করি তথ্য সহকারে আপনি জেনেছেন যে এই বর্তমান সময়ে এবং আগামী 2026 সালটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, কিছু এমন প্রশ্ন থাকে যেগুলির উত্তর চাইলেই পাওয়া যায়, কিন্তু সেই উত্তর জানতে চাওয়া নিছক নিজের সাথে চালাকি করা ছাড়া আর কিছুই না। এই যেমন, এই যোগ কতদিন চলবে? যদিও আমরা সমস্ত তারিখ ইতিমধ্যেই বলে ফেলেছি, তারপরেও বলি, এই প্রশ্নের উত্তর যতটা না জানেন ততই ভালো। অন্তত বিভ্রান্তি থেকে বাঁচবেন, কারণ এটা শুধু প্রশ্ন নয়, এটা একটা উত্তেজনা, ভয়, খারাপ সময় আসার ভয়। আমাদের দেওয়া এই তথ্য পেয়ে অনেকে নিজের জীবনে উন্নতি করে ফেলেন, আবার কিছু ব্যক্তি সন্দেহ করে সময় নষ্ট করে ফেলেন। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, ভালো সময় কখন থেকে শুরু হচ্ছে শুধু এটা জানলেই যথেষ্ট, তবে কবে তার মেয়াদ শেষ হচ্ছে সেটা জানলে অন্তত এগিয়ে যাওয়া যায় না। কেবল মনের মধ্যে একটা ফিয়ার বা ভয় থেকে যায় যে মাত্র এই কদিন কত জায়গায় কত কিছু শুনলাম, কিন্তু কই লটারি তো আজও পড়লো না। আর আমরা এই ভাবনাকে সম্মান করি, তবে তার চাইতেও বেশি সম্মান পায় সেই ভাবধারা, যে ভাবধারা আমাদের এগিয়ে নিয়ে যেতে শেখায়, আমরা যাতে ভবিষ্যতে নিজের কাজে উন্নতি আনতে পারি। অর্থের প্রয়োজনীয়তা তো রয়েছেই, তবে আকস্মিক অর্থপ্রাপ্তি নয়, যা দীর্ঘকাল আসবে তার ব্যবস্থা করা প্রয়োজন। জীবনটা ট্রেন্ডিংয়ে চলে না, কতই এলো গেল, কিন্তু সময়ের সাথে মুছে গেল। কিছু পুরাতন গান এমন থাকে যা প্রতিটি অনুষ্ঠান বাড়িতে বেজে চলেছে তদানীন্তন বা সেই সেকাল থেকে। আর কিছু এমনও গান আসে পাড়ার পুজো প্যান্ডেলে কিছুদিন বাজে, তারপরে আর ভালো লাগে না। জীবনটাও সেই রকম। হঠাৎ করে উপরে উঠে যাওয়া মানুষের উন্নতি নিশ্চিত করে না। হঠাৎ ধনী হয়ে গেলে আবার হঠাৎ গরিব হয়ে যাওয়ার ভয়ও থাকবে। তাই আমরা যদি দীর্ঘমেয়াদে ভাবি, তাহলে জীবনে কিছু কঠিন সময়ও আসতে থাকে, আবার চলেও যায়। কিন্তু যারা আকস্মিকতা চক্রে পড়েন না, তারা নিজেদের জীবনে ধীরে ধীরে একটি উন্নত অবস্থানে পৌঁছতে সক্ষম হন। সেটাই জীবনের সবচাইতে বেশি সাফল্যমণ্ডিত সময়কাল। আর যিনি শুধুই অভিযোগ করেন, অন্যকে ছোট করেন, নিজের কর্মই ঠিকভাবে করেন না, তার জীবনে যত ভালোই যোগ থাকুক, তিনি অন্যের সহযোগিতা পেতে পারেন ঠিকই, তবে নিজের কোনো ভূমিকা থাকে না সেখানে। সেটা অন্যের সাফল্য, নিজের নয়। এবারে বলি কিছু অচুক উপায়, যে উপায়গুলি করার ফলে জীবনটা আরও একটু সহজ হয়ে যায়। বিশেষ করে যে ব্যক্তির জন্মছকে কোনো সমস্যা থাকে, শুভ গ্রহের গোচর সত্ত্বেও যদি জন্মছকে নির্দিষ্ট গ্রহের অবস্থান দুর্বল বা পীড়িত থাকে, তবে সুফল পেতে কিছু সমস্যা হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি, সূর্য এবং শনি সংক্রান্ত সমস্যা থাকলে অবশ্যই কিছু উপায় আছে, সেগুলি করা যেতে পারে। এই উপায়গুলি মূলত গ্রহদের শক্তি বৃদ্ধি করে এবং তাদের অশুভ প্রভাব কমাতে সাহায্য করে। প্রথম উপায় হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্য। যদি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছকে পীড়িত অবস্থায় রয়েছেন বা দুর্বল অবস্থায় রয়েছেন, তাহলে তার দুর্বলতাগুলি হচ্ছে জীবনে জ্ঞান, সম্পদ এবং দাম্পত্য সুখের অভাব আনতে পারে। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করে উপবাস একবেলা যদি রাখা যায় বা নিরামিষ আহার করা যায়, তাহলে এটা খুব ভালো শুভ ফল বয়ে আনে। এছাড়াও যদি হলুদ রঙের কিছু দান করা যায়, যেমন ছোলার ডাল বা চানা ডাল, আমরা যে যাই বলে থাকি, হলুদ রং হয়, হলুদ মিষ্টি, হলুদ কাপড় বা জাফরান, তাহলেও কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব বাড়তে সাহায্য করে। আর যাদের সমস্ত কর্মের পর দিন শেষে কিছু সময় পড়ে থাকে নিজের জন্য, তাহলে সেই সময় করা যেতে পারে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ, ওম ব্রীম বৃহস্পতিই নমঃ অথবা ওম গুরুভেই নমঃ। প্রত্যেক দিন কমপক্ষে 108 বার যদি এটা জপ করা যায়, তার সুফল কিন্তু ভালো পাওয়া যায়।
আর অবশ্যই শিক্ষক, গুরুজন বা বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা করাও কিন্তু দেবগুরু বৃহস্পতিকে অনেক শক্তিশালী করে। তাছাড়াও সূর্যদেব যদি আপনার জন্মছকে দুর্বল অবস্থায় থাকেন, যদি আত্মবিশ্বাস বা মান সম্মানে কোনো সমস্যা হয়, কারণ সূর্যদেব আত্মবিশ্বাস, খ্যাতি এবং পিতার কারক, তাহলে অবশ্যই প্রত্যেকদিন সকালে স্নানের পর তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন, এবং সেটা কিন্তু সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে। এবং যারা মন্ত্র জপ করতে চান, অবশ্যই প্রত্যেকদিন সকালে জপ করতে পারেন ওম হ্রাম হ্রিম হ্রৌম শাহ সূর্যায় নমঃ। অবশ্যই সূর্যদেবকে শক্তিশালী করার জন্য পিতাকে সম্মান করুন এবং তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। এবারে বলি শনি দেবতার উপায়। যদি কর্ম বা ভাগ্যে বাধা আসছে আপনার দীর্ঘদিন ধরে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি দুর্বল অবস্থানে রয়েছে, যেহেতু শনিদেব কর্মফল এবং নিয়মানুবর্তিতার কারক, দুর্বল শনি জীবনে বাধা, বিলম্ব এবং হতাশা বাড়িয়ে দেয়। তাই জীবনে শনিদেবকে শক্তিশালী করা জরুরি। অবশ্যই প্রত্যেক শনিবার কালো তিল, সর্ষের তেল, কম্বল বা কালো বস্ত্র কোনো দুস্থ মানুষকে দান করলে অবশ্যই শনিদেব কিন্তু শক্তিশালী হন। যারা মন্ত্র জপ করার কথা ভাবছেন, অবশ্যই শনিদেবের মন্ত্র জপ করার একটা সঠিক সময় রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যদি সময় হয় অবশ্যই জপ করবেন ওম প্রাম প্রিম প্রৌম শাহ শনৈশ্চরায় নমঃ। শনিদেব শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের আশীর্বাদ করেন যারা পরিশ্রমী, যারা শ্রমিক রয়েছেন, গরিব বা অসহায়দের প্রতি দয়ালু। তাছাড়াও এই জগতে যারা প্রাণীদের ভালোবাসেন, উদ্ভিদকে ভালোবাসেন, তাদের প্রতিও কিন্তু শনিদেব সহায় হন এবং দয়ালু হন। এটি কিন্তু শনিদেবকে সন্তুষ্ট করা শ্রেষ্ঠ উপায়। আপনার বাড়ির আশেপাশে রাস্তায় যে স্ট্রিট ডগ রয়েছে, তাদের যদি খেয়াল রাখেন, তাদেরকে যদি খেতে দেন, তাদের প্রতি যদি একটু সহানুভূতি প্রদর্শন করেন, তাহলে শনিদেব কিন্তু তাতে প্রসন্ন হন। অবশ্যই এখানে প্রশ্ন থাকবে, সেটা আমরা জানি, অনেকেই তো খারাপ কাজ করছে, কই তাদের ফলাফল তো দেখা যাচ্ছে না। না, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যে ফলাফল ভোগ করার তিনি কিন্তু ঠিকই ভোগ করছেন। কে কার নিজের পেটের কথা বলে বেড়ায় বলুন? তাহলে আপনি জানতেই বা পারবেন কিভাবে কে কোন সমস্যায় আছে? কারণ আমরা যা দেখি তা তো অনেক সময় সত্য হয় না। তাছাড়াও মঙ্গল গ্রহের জন্য উপায় রয়েছে। যাদের জন্মছকে মঙ্গল গ্রহ দুর্বল পর্যায়ে রয়েছে, যদি আপনার ক্রোধ বেশি থাকে, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, যেহেতু মঙ্গল সাহস, শক্তি এবং ভূমির কারক, তাহলে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য যথার্থ। তাছাড়া আপনি দান করতে পারেন প্রতি মঙ্গলবার রক্তদান, অথবা দুস্থ ব্যক্তিদের মুসুর ডাল দান করা কিন্তু আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে এবং মঙ্গলের ভালো ভালো ফলাফল কিন্তু পাওয়া যেতে পারে। তবে অবশ্যই একটা কথা জানাবো, একসঙ্গে যে 3-4টে গ্রহই আপনার জন্মছকে খারাপ হয়ে যাবে সেটা কথা নয়। আপনারা নিজের নিজের জন্মছক দেখে নেবেন এবং সেই অনুসারে কিন্তু উপায় প্রতিকার এগুলি করতে থাকবেন। আর এই প্রতিকারগুলি কিন্তু ধর্মীয় বিশ্বাসের উপরেই নির্ভরশীল। তাই প্রত্যেকটি উপায় কিন্তু আপনাকে বিশ্বাসের সাথেই করতে হবে, কোনো রকম মনের মধ্যে সন্দেহ রেখে নয়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, 2026 সালটা আপনার ভালো কাটুক, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জানুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।